হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে এএনএম জিএনএম কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড সম্পর্কিত বিষয়ে আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিউ রাউন্ড টু সিট অ্যালটমেন্ট, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের কিন্তু সিট অ্যালটমেন্ট এক্ষেত্রে প্রকাশিত হয়ে গেছে। যারা আসন পেয়েছো বা কলেজ পেয়েছো তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু দেখতে পারবে, ক্লিক করে এখানে দেখতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে, যারা আবার সেকেন্ড রাউন্ডেও কলেজ পেয়েছো আপগ্রেডেশন করার পর, তারা কোন কলেজটি এক্ষেত্রে চয়েস করবে। বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ তুমি ফার্স্ট রাউন্ডে যেভাবে কলেজ সাজিয়েছিলে, ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তোমার সিরিয়াল নাম্বার অনুসারে 20 নম্বর কলেজ পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে, এটি পেয়েছিলে কিন্তু ফার্স্ট রাউন্ডে, এবং দেখা যাচ্ছে তারপর তুমি আপগ্রেডেশনস করেছো, অর্থাৎ আপগ্রেডেশনস তোমার হচ্ছে ইএস ফর্মটি সাবমিট করেছিলে। তারপর দেখা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ডে তুমি এক্ষেত্রে 15 নম্বর কলেজ পেয়েছো, 15 নম্বর যে কলেজ রয়েছে সেটি পেয়েছো। এক্ষেত্রে এটা সেকেন্ড রাউন্ডে তুমি পেয়েছো। তাহলে এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে যে যেহেতু আপগ্রেডেশন লিস্ট অনুসারে তোমার প্রথমের দিকের অর্থাৎ তোমার প্রেফারেন্স অনুসারে 15 নম্বর কলেজটি হয়েছে, এখানে গিয়ে ভেরিফিকেশনস অবশ্যই করাতে হবে এবং এখানে অ্যাডমিশনস তোমাকে কিন্তু নিতে হবে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো তাদের ক্ষেত্রে। এরপর দেখা যাচ্ছে যে যারা লিস্ট অনুসারে তোমার প্রেফারেন্স অনুসারে এক্ষেত্রে তুমি 3 বা 4 নম্বর কলেজ পেয়েছো, যেহেতু ফার্স্ট রাউন্ডে তুমি পেয়েছিলে 20 নম্বর কলেজ, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বা 4 নম্বর কলেজ পেয়েছো, এখানে তুমি গিয়ে ভেরিফিকেশন অবশ্যই করাবে এবং অ্যাডমিশনস তোমাকে কিন্তু নিয়ে নিতে হবে। এটা বিস্তারিত তথ্য। আর যাদের প্রেফারেন্স অনুসারে 1 নম্বর কলেজ পেয়েছো, তোমরা যেরকমভাবে লিস্ট সাজিয়েছিলে সেই প্রেফারেন্স লিস্ট অনুসারে যে চয়েস ফিলিং করা অলরেডি করেছো, সেই লিস্ট অনুসারে 1 নম্বর কলেজ তুমি পেয়েছো, তোমাকে অ্যাডমিশনস কিন্তু নিয়ে নিতে হবে, আদারওয়াইজ এক্ষেত্রে কিন্তু টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যদি অ্যাডমিশনস না নাও তাহলে কিন্তু প্রবলেম। পাশাপাশি সেকেন্ড রাউন্ডে ভেরিফিকেশনের ডেট অলরেডি এখানে মেনশন করা রয়েছে, যে শিডিউল নতুনভাবে এখানে যে শিডিউল প্রকাশিত হয়েছে সেটি অবশ্যই দেখে নেবে যে সেকেন্ড রাউন্ডের এক্ষেত্রে ভেরিফিকেশনের ডেট অনুসারে তোমাকে কিন্তু সেখানে গিয়ে ভেরিফিকেশনস করাতে অবশ্যই হবে। এছাড়া ভেরিফিকেশনের ডকুমেন্টস কী কী লাগছে এই রিগার্ডিং ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সম্পূর্ণ তথ্য অনুসারে একটা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। পাশাপাশি মপ আপ রাউন্ডের নতুন করে রেজিস্ট্রেশন, মপ আপ রাউন্ড এক্ষেত্রে তোমাদের জানাবো যারা মপ আপ রাউন্ডের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ মপ আপ রাউন্ডে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন হবে, মপ আপ রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন হবে এবং সেটি 28 তারিখ থেকে 29 তারিখ এর মধ্যে। আবারও বলছি, সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশন 22 থেকে 26 তারিখের মধ্যে রয়েছে সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশনস। মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন 28 থেকে 29 তারিখ। মপ আপ রাউন্ডের যে রেজাল্ট রয়েছে সেটি ডিসেম্বরের 2 তারিখে প্রকাশিত হবে। মপ আপ রাউন্ডে তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, চয়েস লকিং করতে পারবে, প্রেফারেন্স অনুসারে কলেজগুলি তুমি সাজাতে পারবে। সেকেন্ড রাউন্ডে এক্ষেত্রে ওয়ার্ড শেয়ার অনুসারে কত রাউন্ড পর্যন্ত গিয়েছিল, ওয়ার্ড শেয়ার অনুসারে কত রাউন্ড পর্যন্ত সেকেন্ড রাউন্ডে আসন এক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নেক্সট ভিডিওতে থাকবে, তোমরা অবশ্যই সেটি কিন্তু দেখে নিও। পাশাপাশি জানাবো যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের র্যাঙ্ক খুব একটি ভালো হয়নি, যারা চাইছো যে এক্ষেত্রে সেরা কলেজে অ্যাডমিশন নিতে কম খরচের মধ্যে, তাদের উদ্দেশ্যে জানাবো যারা কম খরচের মধ্যে সেরা কলেজে অ্যাডমিশনস নিতে চাইছো এবং সবথেকে বড় বিষয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড কলেজ থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে
যে কলেজে তোমরা অ্যাডমিশনস নিতে চাইছো তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছ সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, এটি বর্ধমানে অবস্থিত। কলেজটি আইএনসি অ্যাপ্রুভড। এক্ষেত্রে জিএনএম 60টি সিট রয়েছে, অলরেডি অনেকগুলি সিট এর মধ্যে বুকিং হয়েছে এবং আইএনসি অ্যাপ্রুভড কলেজ সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং। এক্ষেত্রে এই মুহূর্তে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে সিট বুকিং চলছে। যারা যোগাযোগ করতে চাই সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং আইএনসি অ্যাপ্রুভড, একটু আগেই তোমাদের লিস্টটা দেখালাম। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং বর্ধমানে অবস্থিত। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, বিদ্যালক্ষ্মী লোন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এছাড়া স্মার্ট ক্লাসরুম, হস্টেল, সিসিটিভি ক্যাম্পাস সমস্ত এখানে কিন্তু পরিষেবা তোমরা পেয়ে যাবে জিএনএম এবং বিএসসি নার্সিং। যারা যোগাযোগ করবে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। আইএনসি অ্যাপ্রুভড এক্ষেত্রে কলেজ ডাব্লিউবিএনসি আইএনসি অ্যাপ্রুভড কলেজ, এই মুহূর্তে সিট বুকিং চলছে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের জন্য। যারা অ্যাডমিশন নেবে তারা কোন নম্বরে যোগাযোগ করবে সেটিও জানাবো। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের এক্ষেত্রে তোমাদের জানাচ্ছি যে জিএনএম মাত্র সর্বাধিক কম খরচ অর্থাৎ ন্যূনতম ফিজে জিএনএম এখানে করানো হচ্ছে। জিএনএম মাত্র 2.5 লাখ টাকা কোর্স ফি, 2.50 lakhs। বিএসসি নার্সিং মাত্র 3,10,000। এর সাথে যুক্ত হবে হস্টেল ফিস পার মান্থ 4,200। যারা অ্যাডমিশনস নিতে চাইছো এখানে নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে 7384298457, 7384298457, এই নাম্বারে কল করে নেবে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টদের কিছু ক্লিপস এই মুহূর্তে রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে সিট বুকিং চলছে। যারা যোগাযোগ করতে চাইছো তারা কিভাবে যোগাযোগ করবে অলরেডি তোমাদের সাথে একটি নাম্বার শেয়ার করলাম। যারা যোগাযোগ করতে চাইছো সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যারা ভর্তি হতে চাইছো এখানে যে নাম্বারটি রয়েছে 7384298457, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশন চলছে। সব থেকে বড় বিষয় আইএনসি অ্যাপ্রুভড এটি কলেজটি, অর্থাৎ কম খরচের মধ্যে জিএনএম। এক্ষেত্রে মোট যে ফি জিএনএম এক্ষেত্রে তোমরা করতে পারবে, জিএনএম এর সেপারেট ফিস হচ্ছে 2.5 লাখ টাকা, এর সাথে হস্টেল ফিস যুক্ত হবে। বিএসসি নার্সিং মাত্র 3,10,000, এর সঙ্গে হস্টেল ফিস কিন্তু যুক্ত হবে মাসে 4,200 করে। যারা যোগাযোগ করতে চাইছো কম খরচের মধ্যে বর্ধমানে অবস্থিত এই কলেজটি সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যারা যোগাযোগ করতে চাইছো এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে 7384298457, এই নাম্বারে অবশ্যই কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করবে। আসন সংখ্যা সীমিত, ইতিমধ্যে অনেকগুলি আসন ফিল আপ হয়ে গিয়েছে। আগামী দিনে যারা নার্সিং করতে চাইছো জিএনএম এবং বিএসসি নার্সিং সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং থেকে, তারা অবশ্যই এখানে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে নেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আরেকবার তোমাদের সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের আইএনসি লিস্টটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমরা দেখতে পাবে যে আইএনসি অ্যাপ্রুভড কলেজ সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং আইএনসি যে লিস্ট রয়েছে 3,244 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে সেখানে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের নাম আইএনসি অ্যাপ্রুভড। অর্থাৎ যারা যোগাযোগ করতে চাইছো তোমাদের একটু আগে যে নাম্বার দেওয়া হলো সেই নাম্বার, অর্থাৎ 7384298457, এই নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। 7384298457, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করবে যারা কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে চাইছো ফিমেল ক্যান্ডিডেট।